হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে রেকটামের অ্যানাটমি। প্রথমে একটা ওভারভিউ দিয়ে নিই যে আমরা রেকটামে কী কী পড়বো। ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন দেখবো, দেন রেকটামের এক্সটেন্ট অ্যান্ড কোর্স দেখবো, কার্ভেচার দেখবো, রিলেশন দেখবো, তার মধ্যে পেরিটোনিয়াল রিলেশন, ভিসেরাল রিলেশনের মধ্যে অ্যান্টেরিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন, দেন ইন্টেরিয়র অফ রেকটাম দেখবো, দেন ইম্পর্ট্যান্ট যেটা আর্টেরিয়াল সাপ্লাই দেখবো অ্যান্ড ভেনাস ড্রেনেজ দেখবো, এছাড়া লিম্ফ্যাটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই দেখবো, ফাইনালি সাপোর্টস অফ রেকটাম অ্যান্ড সাম ক্লিনিক্যাল পয়েন্টস, এগুলো আমরা দেখবো। সো লেটস স্টার্ট নাও। ইন্ট্রোডাকশন. So what is rectum? Rectum is mainly the distal part of the large intestine between the sigmoid colon and anal canal. আমাদের যে 9 রিজিয়ন সিস্টেম আছে তার মধ্যে কোন রিজিয়নে পড়তে পারে রেকটাম? মেনলি আমাদের কিন্তু হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে মেজরিটিটা পড়তে পারে আমাদের যে রেকটামটা রয়েছে। এবার আমরা যখন লার্জ ইন্টেস্টাইন পড়ছিলাম, লার্জ ইন্টেস্টাইনের মেন কিছু ফিচার ছিল লাইক টিনিয়া কোলাই, স্যাকিউলেশনস, অ্যাপেন্ডিসাইসিস, এপিপ্লয়িকা। এবার কিন্তু রেকটাম যেটা আছে, রেকটামটা লার্জ ইন্টেস্টাইনের পার্ট হওয়া সত্ত্বেও এই ফিচারগুলো রেকটামে থাকে না। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ফিচার্স অফ লার্জ ইন্টেস্টাইন অ্যাবসেন্ট ইন রেকটাম। কী কী? ফার্স্ট আমাদের যে টিনিয়া কোলাই, ফার্স্ট হচ্ছে টিনিয়া কোলাই, দেন হচ্ছে আমাদের প্রেজেন্স অফ স্যাকিউলেশনস, অ্যান্ড ফাইনালি সাম এমটি পেরিটোনিয়াল ব্যাগস লাইক অ্যাপেন্ডিসিস, এপিপ্লয়িকা। ওকে, সো ফিচার হলো, দেন রিজিয়ন। এবার আমরা দেখব যে লোকেশন, অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়। ইট ইজ লোকেটেড ইন ফ্রন্ট অফ দ্য লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা। আমাদের যে লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা আছে তার ইন ফ্রন্ট আমাদের লোকেটেড হচ্ছে রেকটাম। তাহলে লিখে ফেলি ইন ফ্রন্ট অফ লোয়ার স্যাক্রাল ভার্টিব্রা, লোয়ার স্যাক্রাল ভার্টিব্রা। ওকে, লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা, in front of lower 3 sacral vertebra. ওকে, লেন্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 12 সেন্টিমিটার। ডায়ামিটার যদি বলি ইন দ্য আপার পার্ট যে ডায়ামিটারটা আছে সেটা হচ্ছে আমাদের কত, 4 সেন্টিমিটার। কিন্তু লোয়ার পার্টে আমাদের যে মোস্ট ডিস্টাল পোর্শন অফ দ্য রেকটাম, দ্যাট ইজ নোন অ্যাজ রেকটাল অ্যাম্পুলা। ইট ইজ দ্য মোস্ট ডাইলেটেড পার্ট, এর ডায়ামিটারটা সবথেকে বেশি হবে। ইট ইজ দ্য ডিস্টাল ডাইলেটেড পার্ট, দ্যাট ইজ রেকটাল অ্যাম্পুলা। ওকে, নাও দ্য ডিরেকশন। আমাদের যে রেকটামটা আছে সেটা কীভাবে ডিরেকশানে অ্যারেঞ্জ রয়েছে। মেনলি আমাদের ডিরেকশানটা বোঝানোর জন্য আমরা রেকটামটাকে 3টে ভাগে ভাগ করতে পারি। দিস ইজ রেকটাম। রেকটামের নিচের পোর্শনটা হচ্ছে অ্যানাল ক্যানাল, ওখান দিয়ে শুরু হবে। ওকে, তাহলে ফার্স্ট আমরা 3টে হাফে ভাগ করছি, আপার 1/3, মিডিল 1/3 অ্যান্ড লোয়ার 1/3। ওকে, আচ্ছা, যদি আপার 1/3টা লক্ষ্য করি, সেটা আমাদের কি, আমাদের এর ডিরেকশনটা কীরকম, ডাউনওয়ার্ড এবং পিছন দিকে যাচ্ছে, তার মানে ব্যাকওয়ার্ড। ওকে, তাহলে আপার 1/3 যেটা আছে তার আমাদের ডিরেকশনটা কি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। দেন মিডিল 1/3 যদি লক্ষ্য করি সেটা আমাদের কি, ভার্টিক্যালি নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর ফাইনালি যদি আমরা এখানে যদি লোয়ার 1/3টা দেখি, লোয়ার 1/3টা তো ডাউনওয়ার্ড তো যাচ্ছে কিন্তু অ্যান্টেরিয়র যাচ্ছে, তাহলে এটা কি মানে ফরওয়ার্ড যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। তার মানে কি আমাদের যে 3টে পার্ট আছে প্রত্যেকটা পার্টই আমাদের কি ডাউনওয়ার্ড তো যাবে, ডাউনওয়ার্ড। এছাড়াও আপার 1/3টা কোথায় যাচ্ছে, ব্যাকওয়ার্ড, মিডিল 1/3টা ভার্টিক্যাল, লোয়ার 1/3টা ফরওয়ার্ড। তাহলে এই হলো আমাদের ডিরেকশন অফ দ্য রেকটাম। ওকে, আচ্ছা, নাও এবার আমরা দেখবো কার্ভেচার। আমাদের রেকটামে কিছু কার্ভেচার থাকে। এবার কার্ভেচার কি, আমাদের টোটাল 5টা কার্ভেচার থাকে। আমরা প্রত্যেকটা মানে একটা প্লেন থেকে আমরা সমস্ত কার্ভেচারগুলো দেখতে পারবো না, তার জন্য আমাদের 2টো প্লেন দেখতে হবে। আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্লেনে যদি দেখি তাহলে আমরা 2টো কার্ভেচার দেখতে পাবো, আর যদি লেটারাল প্লেনে দেখি তাহলে আমরা আরও 3টে কার্ভেচার দেখতে পাবো, সেগুলো দেখবো। তাহলে আমাদের কার্ভেচার কীরকম হবে, 2টো, একটা হচ্ছে এন্টেরো পোস্টেরিয়র কার্ভেচার অ্যান্ড আদার ইজ ল্যাটারাল কার্ভেচার। ওকে, সো ফার্স্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার। তাহলে অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়র যদি আমরা রেকটামটাকে দেখি, আমরা দেখবো রেকটামটা এরকম থাকবে, আর রেকটামটাকে সাপোর্ট দিচ্ছে একটা মাসেল, দ্যাট ইজ নোন অ্যাজ পিউবোরেক্টালিস মাসেল। দিস মাসেল ইজ নোন অ্যাজ পিউবোরেক্টালিস মাসেল। এটা কী করে, উপরের আমাদের যে রেকটাম আছে আর নিচে অ্যানাল ক্যানাল আছে, সেই রেকটাম আর অ্যানাল ক্যানালের মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যানোরেকটাল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে মেনটেন করে পিউবোরেক্টালিস মাসেল। পিউবোরেক্টালিস মাসেল হচ্ছে ওয়ান অফ দ্য মাসেলস অফ লিভেটার অ্যানাই। লিভেটার অ্যানাই ইজ নট আ সিঙ্গেল মাসেল, ইট ইজ আ গ্রুপ অফ মাসেল। ওয়ান অফ দ্য মাসেল ইজ পিউবোরেক্টালিস। ওকে, or modification we can say. Puborectalis is the
মাসেল অফ কন্টিনেন্স। মাসেল অফ কন্টিনেন্স মানে কি? কন্টিনেন্স মানে হচ্ছে ইট কন্ট্রোল প্যাসেজ অফ দ্য ফিসিস, মানে এই যে পিউবোরেক্টালিস মাসেল এই অ্যাঙ্গেলটার জন্য ফিসিসের প্যাসেজটাকে কন্ট্রোল করবে। এবার এই যে পিউবোরেক্টালিস রয়েছে তার উপরে যে কার্ভেচারটা সেটাকে আমরা কি বলবো? স্যাক্রাল কার্ভেচার। আর নিচের যে কার্ভেচারটা সেটা হচ্ছে আমাদের পেরিনিয়াল কার্ভেচার। ওকে, আচ্ছা, তাহলে সেক্রাল কার্ভেচার যেটা রয়েছে দ্যাট উইল ফলো দ্য কনকেভিটি অফ সেক্রাম অ্যান্ড কক্সিস। সেক্রাম অ্যান্ড কক্সিস, তাহলে আমাদের কি উপরের যে সেক্রাল কার্ভেচার সেটা আমাদের যে সেক্রাম অ্যান্ড কক্সিসের কার্ভেচার আছে মানে কনকেভিটি রয়েছে সেটাকে ফলো করবে। আর পেরিনিয়াল কার্ভেচার ইট ইজ মেনটেন্ড বাই দিস পিউবোরেক্টালিস মাসেলস। সো এটা হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার। নাও দ্য ল্যাটারাল কার্ভেচার। আমরা যদি ল্যাটারাল সাইড দিয়ে দেখি আমরা আরও তিনটে কার্ভেচার দেখতে পাবো। একটা উপরের দিকের এই কার্ভেচার যেটা হচ্ছে আপার ল্যাটারাল কার্ভেচার, একটা রাইট সাইডে আবার লোয়ার ল্যাটারাল কার্ভেচার, আর একটা লেফট সাইডের একমাত্র যেটা হচ্ছে মিডিল ল্যাটারাল কার্ভেচার। এই তিনটে কার্ভেচার দেখতে পাবো, আপার ল্যাটারাল, লোয়ার ল্যাটারাল অ্যান্ড মিডিল ল্যাটারাল। ওকে, আচ্ছা, এবার প্রত্যেকটা লেভেল জানতে হবে কোন কোন লেভেলে প্রেজেন্ট। যদি আপার ল্যাটারালটা দেখি, আপার ল্যাটারালটা অ্যাট দ্য লেভেল অফ S3 to S4 আপার ল্যাটারাল। মিডিল ল্যাটারাল এখানে স্যাক্রাম শুরু হচ্ছে, এবার তার স্যাক্রাম শেষ হয়ে গেল, স্যাক্রামের পরে কি কক্সিস, দুটোর মাঝে কি স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট। তাহলে মিডিল ল্যাটারালটা অ্যাট দ্য লেভেল অফ স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট, স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট অ্যাট দ্য লেভেল অফ স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট। আর স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্টের পরে কি আসে আমাদের? কক্সিস। তাহলে লোয়ার ল্যাটারালটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ টিপ অফ দ্য কক্সিস, টিপ অফ দ্য কক্সিস। তাহলে আমাদের আপার ল্যাটারাল কার্ভেচার অ্যাট দ্য লেভেল অফ S3 S4, মিডিল ল্যাটারাল অ্যাট দ্য লেভেল অফ স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট অ্যান্ড লোয়ার ল্যাটারাল অ্যাট দ্য টিপ অফ দ্য কক্সিস। ওকে, নাও আমরা এবার রিলেশনগুলো আলোচনা করবো। রিলেশনটা আলোচনা করার আগে আমরা আমাদের যে মেল এবং ফিমেল পেলভিস আছে তার একটা স্যাজাইটাল সেকশনকে আলোচনা করব। এই দুটো ছবি ক্লিয়ার হলে তবেই আমরা রিলেশনগুলো বুঝতে পারবো। ফার্স্ট মেল পেলভিসটা দেখবো, দ্যাট ইজ এটা। মেল পেলভিসের সাথে সাথে আমরা আমাদের যে ফিমেল পেলভিস আছে সেটাকেও কম্পেয়ার করবো। ওকে, সো ফার্স্ট আমরা যদি মেল পেলভিসটা দেখি, স্ট্রাকচারগুলো কীভাবে অ্যারেঞ্জ আছে। প্রথমত আমাদের কী আছে? এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার আছে। আমাদের কী আছে? ইউরিনারি ব্ল্যাডার আছে, দিস ইজ ইউরিনারি ব্ল্যাডার। এবার মেল যেহেতু এখানে আমাদের কী থাকবে? প্রস্টেট গ্ল্যান্ড থাকবে। সো একটা প্রস্টেট গ্ল্যান্ড আছে। প্রস্টেট গ্ল্যান্ডের সাথে সাথে হোয়াট ইজ দিস? অলসো আ গ্ল্যান্ড, সেমিনাল ভেসাইকেল, সেমিনাল ভেসাইকেল উইথ ইজ ডাক্ট। ওকে, তাহলে ইউরিনারি ব্ল্যাডার, প্রস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসাইকেল হলো। আচ্ছা, পিছনে এবার এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা এখন স্টাডি করছি যেটা হচ্ছে রেকটাম। রেকটামের নিচে কি আছে? অ্যানাল ক্যানাল। আর পিছনে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি বলেছিলাম? রেকটাম হচ্ছে ইন ফ্রন্ট অফ লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা। সো দিজ আর দ্য লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা, S3 S4 S5। এই তিনটের সামনে আমরা দেখতে পাচ্ছি রেকটামটাকে। ওকে, এবার আমরা এখানে পেরিটোনিয়ামটা কীভাবে আছে দেখব। পেরিটোনিয়ামটা যেটা আছে সেটা আমাদের ইউরিনারি ব্ল্যাডারের যে সুপিরিয়র সারফেস সেখান দিয়ে এক্সটেন্ড করবে, করে এই যে ইউরিনারি এই যে এইভাবে এক্সটেন্ড করছে, এক্সটেন্ড করে আমাদের কী হবে? যে আমাদের যে ইউরিনারি ব্ল্যাডার আর যে রেকটাম আছে তার মাঝে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে এক্সটেন্ড করবে। পেরিটোনিয়ামটা আসছে ইউরিনারি ব্ল্যাডারের উপর থেকে। এবার আমাদের ইউরিনারি ব্ল্যাডার আর রেকটামের মাঝে যে গ্যাপ রয়েছে সেখানে কিছুটা এক্সটেন্ড করে যখন এলিভেশন হচ্ছে তখন আমাদের কিন্তু ডাইরেক্টলি ওই গ্যাপ থেকে এক্সটেন্ড হচ্ছে না, এটা হচ্ছে না। আমাদের কি আমাদের যে রেকটামের আপার পার্ট রয়েছে সেই আপার পার্টের সাইডটাকে কভার করে পেরিটোনিয়ামটা এক্সটেন্ড করছে। দিস ইজ ইম্পর্টেন্ট। আপার পার্টটা যখন এক্সটেন্ড করছে রেকটামের আপার পার্টের যে সাইড রয়েছে সেই সাইডটাকে পেরিটোনিয়ামে কভার করছে। ওকে, সো দিস ইজ দ্য পেরিটোনিয়াম। এবং পেরিটোনিয়াম হয়ে এখানে যে পাউচটা তৈরি করছে, দিস পাউচ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস পাউচ ইজ নোন অ্যাজ rectovesical pouch, rectovesical pouch, rectovesical pouch। ওকে, আচ্ছা, রেক্টোভেসিক্যাল পাউচ এটা যদি ফিমেলদের ক্ষেত্রে দেখি তাহলে সিমিলারলি এই যে রেক্টোভেসিক্যাল পাউচ জাস্ট নামটা চেঞ্জ হবে, এটা হচ্ছে রেক্টো ইউট্রাইন পাউচ। ওকে, আচ্ছা, ফিমেল পেলভিসে কী থাকবে? শুরুতে ইউরিনারি ব্ল্যাডার থাকবে, অবভিয়াসলি প্রোস্টেট সেমিনাল ভেসিকল থাকবে না। কী থাকবে? এখানে আমাদের ইউট্রাস থাকবে, দেন সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা। ওকে, আচ্ছা, এখানে পেরিটোনিয়ামটা এক্সটেন্ড করেছে একইভাবে আমাদের তৈরি করেছে রেক্টো ইউট্রাইন পাউচ। এদিকে রেকটাম আছে, অ্যানাল ক্যানাল আছে, আর এদিকে আমাদের S3 S4 S5, বাকি পুরোটা সেম। ওকে, আচ্ছা, এবার কি এখানে যে অ্যানাল ক্যানাল আছে, এনাল ক্যানাল আর এটা কি? এটা হচ্ছে কক্সিস।
তাহলে এই অ্যানাল ক্যানাল আর কক্সিসের মধ্যে একটা কানেকশন রয়েছে বাই আ লিগামেন্ট, এটাকে যেটা বলে সেটা হচ্ছে অ্যানোকক্সিজিয়াল র্যাফে। এনাস এবং কক্সিসের মধ্যে তাই অ্যানোকক্সিজিয়াল র্যাফে। ওকে, আচ্ছা, এবার এখানে যে আমাদের যে পেরিটোনিয়াম স্ট্রাকচারগুলো রয়েছে, পেরিটোনিয়াম স্ট্রাকচার বলতে আমাদের পেরিটোনিয়াম না, অ্যাকচুয়ালি আমাদের যে পেলভিস আর পেরিনিয়ামের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো সাপোর্ট করার জন্য আমাদের একটা স্ট্রাকচার প্রেজেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে পেলভিস পেরিনিয়ামের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে নিজের জায়গায় মেনটেন রাখা, এবং সেটাকে কি বলে, সেটা হচ্ছে পেরিনিয়াল বডি। এটা হচ্ছে পেরিনিয়াল বডি। এটা কোথায় থাকে? বিটুইন দিস ইউরেথ্রা অ্যান্ড দিস অ্যানাল ক্যানাল আমাদের থাকে হচ্ছে পেরিনিয়াল বডি। আচ্ছা, এবার এই যে আমাদের যে উপরের যে রেক্টোভেসিক্যাল পাউচের লোয়ার বর্ডার আর এই যে পেরিনিয়াল বডি দুটো একে অপরের সাথে কানেক্টেড হয়েছে বাই আ স্ট্রং ফাসা, অ্যান্ড দিস ফাসা ইজ নোন অ্যাজ রেক্টোভেসিক্যাল ফাসা অর ডিনন ভিলার্স ফাসা। অলসো উই ক্যান সে রেক্টোভেসিক্যাল ফাসা অফ ডিনন ভিলার্স। ওকে, এটা স্পেশালিটি কি? এটা আমাদের কোথা থেকে এক্সটেন্ড করছে আমাদের যে রেক্টোভেসিক্যাল ফাসা? এটা হচ্ছে লিখি এক সেকেন্ড, এটা হচ্ছে এক্সটেন্ড করছে ফ্রম, আমরা কি দেখলাম, লোয়ার পার্ট অফ হুইচ পাউচ? রেক্টোভেসিক্যাল পাউচ, লোয়ার পার্ট অফ রেক্টোভেসিক্যাল পাউচ টু কোথায় জয়েন করছে? পেরিনিয়াল বডি। Perineal bodyটা কি? It is a major support for pelvis and perineal structures. Okay, so it is rectovesical fascia of Denon Villers. সেম ভাবে আমাদের যে ফিমেল পেলভিস আছে সেখানে আমাদের রেক্টোভেসিক্যাল না বলে আমাদের যেহেতু এর সামনে কি আছে? ভ্যাজাইনা আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? রেক্টোভ্যাজাইনাল পাউচ, রেক্টোভ্যাজাইনাল ফাসা। ইট ইজ রেক্টোভ্যাজাইনাল ফাসা। ওকে, তাহলে স্ট্রাকচারগুলো ক্লিয়ার হলো। এবার আমরা যাবো হচ্ছে রিলেশানে, এবার আমাদের রিলেশনগুলো ক্লিয়ার হবে। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন আমরা এইভাবে দেখবো, আমরা রেকটামটাকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছিলাম, যেমন আপার 1/3, মিডিল 1/3, লোয়ার 1/3, সেইভাবে দেখবো তিনটে পার্টের পেরিটোনিয়ামের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। এবার যদি এই ছবিটা লক্ষ্য করি, আচ্ছা, রেকটাম যেটা আছে, রেকটামের যদি বলি দিস ইজ দ্য আপার পার্ট, দিস ইজ দ্য মিডিল পার্ট অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার পার্ট। যে আপার পার্ট আছে, আপার পার্টে আমরা যে পেরিটোনিয়ামটা সেটা তো সামনে কভার থাকছি, তারপর কি বলেছিলাম, যখন উপরের দিকে এলিভেট হচ্ছে এর সাইডটাকেও কভার করছে। মানে আপার পার্টে শুধুমাত্র যে অ্যান্টেরিয়রলি পেরিটোনিয়াম আছে তা না, অ্যান্টেরিয়রলির সাথে সাথে সাইডেও পেরিটোনিয়াম রয়েছে। কিন্তু যদি মিডিল 1/3 দেখি আমরা দেখবো এর সাইডে কোনো পেরিটোনিয়াম নেই, এর শুধুমাত্র অ্যান্টেরিয়রলি পেরিটোনিয়াম আছে। আর লোয়ার পার্টে কোথায় পেরিটোনিয়াম আছে? কোথাও নেই। লোয়ার পার্টটা হচ্ছে আমাদের কি? নন পেরিটোনিয়াল, কারণ এখানেই পাউচটা শেষ হয়ে গেছে, এর সামনে আর কোনো পেরিটোনিয়াম থাকছে না। তাহলে এটা আমরা বলতে পারবো যে আপার 1/3 আছে, এক সেকেন্ড, হ্যাঁ, আপার 1/3 আমাদের পেরিটোনিয়ামটা কোথায় আছে? অ্যান্টেরিয়রলি অ্যান্ড অন সাইডস, এইভাবে। এটা যদি আমাদের আপার 1/3 হয় তাহলে আমাদের প্রথম কথা অ্যান্টেরিয়রলিও আছে এবং সাইডেও আছে পেরিটোনিয়াম। আচ্ছা, দেন যদি মিডিল 1/3 দেখি, মিডিল 1/3 শুধুমাত্র আমাদের অ্যান্টেরিয়রলি প্রেজেন্ট, তাহলে মিডিল 1/3 পেরিটোনিয়াম আছে অ্যান্টেরিয়রলি প্রেজেন্ট, কিন্তু লোয়ার 1/3 আমাদের কোনো পেরিটোনিয়াম নেই। এটা হচ্ছে নো পেরিটোনিয়াম। কোন জায়গাটা? আমাদের যে রেকটাল অ্যাম্পুলা মেনলি বলছিলাম, এই রেকটাল অ্যাম্পুলাটা হচ্ছে আমাদের নন পেরিটোনিয়াল স্ট্রাকচার। ওকে, তাহলে পেরিটোনিয়াল রিলেশন হলো। এবার আমরা ভিসেরাল রিলেশন দেখবো। ভিসেরালের মধ্যে প্রথমে অ্যান্টেরিয়র রিলেশন দেখবো, দেন পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র রিলেশন আমরা মেল আর ফিমেল আলাদা করে দেখবো। আচ্ছা, এখানে যদি দেখি আমরা এই ছবিতে কী কী দেখতে পাচ্ছি, প্রথমে যদি রেকটামটা দেখি, রেকটামের প্রথমে এবার যখন আমরা ভিসেরাল রিলেশন ভাগ করব, ভিসেরাল রিলেশন আমরা কি করব, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেবো রেকটামটাকে। একটা হচ্ছে আপার পার্ট, একটা লোয়ার পার্ট। কীভাবে? আমরা কি বললাম, আপার 1/3 আর মিডিল 1/3 এই দুটোতে আমাদের কোনো না কোনোভাবে পেরিটোনিয়াম আছে, অ্যান্টেরিয়রলি হোক বা সাইডে হোক, এই দুটো পার্টে পেরিটোনিয়াম আছে। ওকে, তাহলে আপার 1/3 আর মিডিল 1/3টাকে মিলিয়ে আমরা কি বলবো? আপার 2/3। তাহলে আপার 2/3 যে পার্টটায় আমাদের পেরিটোনিয়াম কভারিং আছে, আর লোয়ার 1/3 তো পেরিটোনিয়াম নেই, তাহলে ওটা হচ্ছে লোয়ার 1/3 নন পেরিটোনিয়াল। এইভাবে আমরা দুটো ভাগে ভাগ করে আমরা এবার অ্যান্টেরিয়র রিলেশনগুলো লিখবো। ওকে, প্রথমে আপার 2/3 কী কী আছে দেখবো, দেন লোয়ার 1/3 দেখবো। প্রথমে যদি মেল পেলভিস দেখি, মেল পেলভিসের আপার 2/3 আমরা কি দেখতে পাবো? মেল পেলভিসের আপার 2/3 অ্যান্টেরিয়রলি কী আছে? রেক্টোভেসিক্যাল পাউচ।
আর তেমনি আমাদের ফিমেলে কি থাকবে, রেক্টো ইউট্রাইন পাউচ। এবং এই রেক্টো ভেসিক্যাল পাউচে অ্যাকচুয়ালি থাকে কি, এখানে আমাদের উপরে যে স্মল ইন্টেস্টাইনের কয়েলগুলো রয়েছে সেই স্মল ইন্টেস্টাইনের কয়েলগুলো এই রেক্টো ভেসিক্যাল পাউচের কন্টেন্ট। ওকে, তাহলে আমাদের যদি এর লিখতে চাই এখানে কন্টেন্টগুলো, তাহলে আমাদের অ্যান্টেরিয়র রিলেশনে কী থাকবে, মেলের ক্ষেত্রে রেক্টো ভেসিক্যাল পাউচ, রেক্টো ভেসিক্যাল পাউচ। সেম ফিমেলদের ক্ষেত্রে রেক্টো ইউটেরাইন পাউচ, রেক্টো ইউটেরাইন পাউচ। আর এর মধ্যে থাকবে কি আমাদের কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন, কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন সেম এখানেও থাকবে কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন। ওকে, এবার আমরা দেখবো যে মেন স্ট্রাকচার যেগুলো হচ্ছে লোয়ার ওয়ান থার্ড। লোয়ার ওয়ান থার্ডে আমরা প্রথমে মেলটা দেখি, কারণ মেলে এখানে বেশি স্ট্রাকচার থাকবে। কী কী আমরা এখানে ছবিতে কী কী দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, প্রথম ইউরিনারি ব্ল্যাডারের পিছনটা, মানে এটা আমরা বেস অফ দ্য ব্ল্যাডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা বেস অফ দ্য ব্ল্যাডার দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে বেস অফ দ্য ব্ল্যাডার, দেন এখানে কী হবে, বেস অফ দ্য ব্ল্যাডার, দেন আমাদের গ্ল্যান্ড কী কী দেখতে পাচ্ছি, প্রথম কথা সেমিনাল ভেসাইকেল দেখতে পাচ্ছি এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড দেখতে পাচ্ছি। তাহলে এই তিনটা তো ক্লিয়ার অ্যান্টেরিয়র রিলেশন। এবার এর সাথে সাথে কী হয়, এর কিছু অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারও থাকে যেগুলো ছবিতে এখানে দেখালে কমপ্লিকেট হয়ে যাবে। ফর এক্সাম্পল কি, আমাদের যে ইউরেটারটা থাকে সেটা তো আমাদের ইউরিনারি ব্ল্যাডারের পিছন থেকে এন্টার করে, তাহলে সেই ইউরেটারের টার্মিনাল পার্টটাও অ্যান্টেরিয়র রিলেশনে থাকবে, টার্মিনাল ইউরেটার। আর আমাদের যে ভাস ডিফারেন্স আছে, ভাস ডিফারেন্সের অ্যাম্পুলাটা এখানে অ্যান্টেরিয়র রিলেশনে থাকবে, যেটাও আমাদের ওই ইউরিনারি ব্ল্যাডারে এন্টার করছে। ওকে, আচ্ছা, এছাড়া কি থাকবে, আমাদের যেই ফাসাটা, এই যে ফাসাটা রেক্টো ভেসিক্যাল পাউচ অফ ডেনন ভিলার্স, এগুলো কি করছে, এর অ্যান্টেরিয়র রিলেশনে বাকি সমস্ত স্ট্রাকচারগুলোকে রেক্টামের থেকে সেপারেট করছে। দিস ইজ অলসো দ্য অ্যান্টেরিয়র রিলেশন। ওকে, তাহলে আমরা লিখে ফেলি কী কী স্ট্রাকচার হলো লোয়ার ওয়ান থার্ডে। ফার্স্ট হচ্ছে বেস অফ দ্য ব্ল্যাডার, বেস অফ দ্য ব্ল্যাডার, দেন আমাদের কি দেখলাম সেমাইনাল ভেসিকেল, সেমাইনাল ভেসিকেল, দেন আমাদের কি দেখলাম প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড, দেন আমরা কি বললাম টার্মিনাল ইউরেটার, টার্মিনাল ইউরেটার, দেন হচ্ছে আমাদের অ্যাম্পুলা, অ্যাম্পুলা কিসের, ভাস ডিফারেন্স, অ্যাম্পুলা ভাস ডিফারেন্স। আচ্ছা, আর লাস্ট হচ্ছে আমাদের রেক্টোভেসিকুলার ফাসা অফ ডেনন ভিলার্স, রেক্টোভেসিকুলার ফাসা অফ ডেনন ভিলার্স। এবার যদি ফিমেলের ক্ষেত্রে দেখি, ফিমেলের ক্ষেত্রে আমরা বলবো না যে ইউরিনারি ব্ল্যাডারটা অ্যান্টেরিয়র রয়েছে, কারণ এর সামনে আমাদের কি থাকবে, এই যে আমাদের ইউট্রাস, সার্ভিক্স, ভ্যাজানা থাকবে, এটা আমাদের অ্যান্টেরিয়রলি থাকছে। তাহলে অ্যাকচুয়ালি যে রেক্টামের যে লোয়ার ওয়ান থার্ড পার্ট রয়েছে তার অ্যান্টেরিয়রলি কী থাকছে, যে লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা এবং এই যে আমাদের ফাসাটা রেক্টো ভ্যাজানাল ফাসা, জাস্ট এই দুটো স্ট্রাকচার, আর কোনো স্ট্রাকচার থাকবে না আমাদের অ্যান্টেরিয়রলি ফিমেলদের ক্ষেত্রে। তাহলে ফিমেল এখানে কী থাকছে, লোয়ার পার্ট অফ ভ্যাজাইনা, আর কি থাকছে রেক্টো ভ্যাজাইনাল ফাসা, রেক্টো ভ্যাজাইনাল ফাসা। তাহলে এগুলো হয়ে গেল আমাদের অ্যান্টেরিয়র রিলেশন, অ্যান্টেরিয়র ভিসেরাল রিলেশন। এবার আমরা দেখবো হচ্ছে পোস্টেরিয়র রিলেশন। পোস্টেরিয়র রিলেশন যদি আমরা দেখি, আমরা এখানে সেক্রাম বোনটা দেখিয়েছি, সেক্রাম কারণ আমাদের পোস্টেরিয়রলি সেক্রাম বোনটা থাকবে। এবার সেক্রাম বোনে আমরা কী কী দেখতে পাচ্ছি সেটা আইডেন্টিফাই করি। প্রথম কথা, দিস ইজ দ্য সেক্রাল প্রমন্ট্রি, আর চারিদিকে এটা হচ্ছে অ্যালা অফ দ্য সেক্রাম। ওকে, আর নিচে একটা কক্সিস বোন দেখা যাচ্ছে। ওকে, এবার কী কী স্ট্রাকচার দেখতে পাচ্ছি, প্রথম কথা আমাদের কি কী মাসেল দেখতে পাবো, কোন কোন মাসেলের অরিজিন হবে, কোন কোন মাসেলের ইনসার্শন হবে। প্রথম কথা, এই যে মাসেলটা এটা হচ্ছে কি ইলিয়াকাস মাসেল, ইলিয়াকাস মাসেল, অ্যান্ড দিস ইজ হোয়াট, এটা কি মাসেল, এটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। তাহলে এই দুটো মাসেল যেটা আছে এগুলোর অরিজিন হবে এখান থেকে। আর দুটো মাসেল আছে যার ইনসার্শন হবে, একটা হচ্ছে এইটা যেটা হচ্ছে আমাদের কক্সিজিয়াস মাসেল, কক্সিজিয়াস মাসেল, অ্যান্ড দিস ইজ আমাদের লিভেটার অ্যানাই, লিভেটার অ্যানাই। এই দুটো মাসেলের কী হবে, ইনসার্শন হবে, হলো। আচ্ছা, বাকি কি এখান দিয়ে আমাদের উপর দিয়ে এক্সটেন্ড করবে কি সিম্প্যাথেটিক চেন, সিম্প্যাথেটিক চেন, আর এই দু সাইডে সিম্প্যাথেটিক চেন জয়েন করে একটা গ্যাংলিয়া তৈরি করবে, নোন অ্যাজ গ্যাংলিয়ন ইম্পার, গ্যাংলিয়ন ইম্পার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা ছিল সেখান থেকে ফাইনালি একটা ডাইরেক্ট ব্রাঞ্চ বেরোবে, নোন অ্যাজ মিডিয়ান স্যাক্রাল আর্টারি, যেটা আমাদের স্যাক্রামের সামনে দিয়ে যাবে। সো দিস ইজ মিডিয়ান স্যাক্রাল আর্টারি, মিডিয়ান স্যাক্রাল আর্টারি। ওকে, মিডিয়ান স্যাক্রাল আর্টারি, আর্টারির সাথে সাথে এখানে ভেনও থাকবে, আমরা মোটামুটি এর সামনে কি থাকবে, মিডিয়ান স্যাক্রাল ভেসেলস বলে দেবো। ওকে, আচ্ছা, এবার যদি আমরা বলি যে এই যে গ্রিন পার্টটা এখানে দেখানো হয়েছে,
এই যে গ্রিন পার্টটা দেখানো হয়েছে এই পার্টটাই আমাদের সামনে কি আছে, রেকটাম আছে। তাহলে এর পিছনে আমাদের যে স্ট্রাকচারগুলো ওগুলোই আমাদের পোস্টেরিয়র রিলেশন তৈরি করবে। প্রথমত কী কী স্ট্রাকচার তৈরি করছে সেটা আমরা দেখব। প্রথম কথা, মাসেল কী কী, আমরা এখানে 4টে মাসেল বললাম, তার মধ্যে কোন কোন মাসেলগুলো এখানে রিলেশনে থাকবে? ইলিয়াকাস কি থাকবে? না, ইলিয়াকাস থাকবে না, কারণ ইলিয়াকাসটা আমাদের এখানে এই যে গ্রিন কালারে দেখানো হচ্ছে যে রেকটামের পোস্টেরিয়র রিলেশনে আসছে না। পোস্টেরিয়র রিলেশনে কোন কোনগুলো আসবে? 3টে মাসেল আসবে, এই পাইরিফর্মিস মাসেল, কক্সিজিয়াস মাসেল অ্যান্ড হচ্ছে আমাদের লিভেটার অ্যানাই মাসেল। পাইরিফর্মিস, কক্সিজিয়াস অ্যান্ড লিভেটার অ্যানাই, পাইরিফর্মিস, কক্সিজিয়াস অ্যান্ড লিভেটার অ্যানাই, এই 3টে মাসেল এলো। ওকে, এছাড়া কি থাকবে আমাদের? মেনলি যদি আমাদের ভার্টিব্রা বলি আমাদের কি থাকবে? লোয়ার 3 সেক্রাল ভার্টিব্রা, লোয়ার 3 সেক্রাল ভার্টিব্রা। ওকে, আমরা লিখেই দিই, এক কাজ করি, যে আমাদের পোস্টেরিয়র রিলেশনগুলো কী কী হচ্ছে। ফার্স্ট হচ্ছে আমাদের লোয়ার 3 সেক্রাল ভার্টিব্রা, কারণ এর সামনেই আমাদের রেকটামটা রয়েছে। এছাড়া আমাদের সেক্রাল ভার্টিব্রার সাথে সাথে আমাদের কক্সিসটাও বলে দেবো যে পোস্টেরিয়র রিলেশনে আছে। ওকে, যদিও ওটা ভ্যারিয়েবল কক্সিসের পজিশনটা। আচ্ছা, এছাড়া মাসেল কী কী? 3টে মাসেল, পাইরিফর্মিস, প্রথম যে পাইরিফর্মিস, দেন আমাদের কি কক্সিজিয়াস অ্যান্ড লিভেটার অ্যানাই, পাইরিফর্মিস, কক্সিজিয়াস অ্যান্ড লিভেটার অ্যানাই। ওকে, দেন আমাদের কি সিম্প্যাথেটিক চেন অ্যালং উইথ গ্যাংলিয়ন ইম্পার। এছাড়া ভেসেল কি থাকবে? মিডিয়ান স্যাক্রাল ভেসেলস, যেটা দেখলাম মিডিয়ান স্যাক্রাল ভেসেলস থাকবে, মিডিয়ান স্যাক্রাল ভেসেল যেটা বললাম, মিডিয়ান স্যাক্রাল ভেসেল। আর একটা এক্সট্রা ফাসা থাকবে, দ্যাট ইজ নোন অ্যাজ ফাসা অফ ওয়ালডেয়ার, ফাসা অফ ওয়ালডেয়ার। ফাসা ওয়ালডেয়ারটা কি? এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু বিহাইন্ড দ্য রেকটাম, অ্যান্ড এটা কী করে? আমাদের যে রেকটাম আছে, রেকটামটাকে স্যাক্রামের সাথে সেপারেট লাগে বাই আ কানেকটিভ টিস্যুর লেয়ার। দিস ইজ নোন অ্যাজ ফাসা ওয়ালডেয়ার। এখানে কি থাকে? ফাসা ওয়ালডেয়ারের আমাদের কিছু ভেসেলস থাকে, যেগুলো হচ্ছে আমাদের সুপিরিয়র রেকটাল ভেসেলস। সো এগুলো আমাদের কি এর পোস্টেরিয়র রিলেশনে আসছে। তাহলে আমাদের যে রেকটাম আছে পোস্টেরিয়র রিলেশনে কী কী এলো? লোয়ার 3 সেক্রাল ভার্টিব্রা, কক্সিস, পাইরিফর্মিস, কক্সিজিয়াস, লিভেটার অ্যানাই, সিম্প্যাথেটিক চেন, গ্যাংলিয়ন ইম্পার, মিডিয়ান স্যাক্রাল ভেসেলস, ফাসা ওয়ালডেয়ার অ্যালং উইথ সুপিরিয়র রেকটাল ভেসেলস। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসে আমাদের ইন্টেরিয়র অফ দ্য রেকটাম। ইন্টেরিয়রলি কি আমাদের কিছু মিউকোজাল ফোল্ড থাকে। এবার কিছু কিছু মিউকোজাল ফোল্ড টেম্পোরারি, কিছু পার্মানেন্ট। তাহলে কিছু হচ্ছে টেম্পোরারি মিউকোজাল ফোল্ড, কিছু পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড। টেম্পোরারি মিউকোজাল ফোল্ডগুলো কি? এগুলো কি হয়? লঙ্গিটিউনাল এবং মেনলি কোথায় থাকে? অ্যাট দ্য লোয়ার পার্ট অফ দ্য রেকটাম। এগুলো যখন আমাদের রেকটামের ডিস্টেনশন হবে তখন এগুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে। এগুলো হচ্ছে তাই জন্য কী বলা হয়? টেম্পোরারি মিউকোজাল ফোল্ড। অ্যাকচুয়ালি আমাদের যেগুলো পার্মানেন্ট থাকে সেগুলো হচ্ছে পার্মানেন্ট ফোল্ডস আর হাউস্টনস ভালভস। এগুলো ট্রান্সভার্সলি প্রেজেন্ট থাকে দেখা যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? ট্রান্সভার্স ফোল্ড। ওকে, এবার এখানে আমাদের যে ট্রান্সভার্স ফোল্ড বা হুস্টনস ভালভস থাকে 4টে থাকে। একটা হচ্ছে ফার্স্ট ফোল্ড, সেকেন্ড ফোল্ড, থার্ড ফোল্ড অ্যান্ড ফোর্থ ফোল্ড। ওকে, থার্ড ফোল্ড যেটা থাকে এটা আমাদের যে রেকটাম শেষ হয়ে সিগময়েড শুরু হচ্ছে, মানে জাংশনটা কি? রেক্টো সিগময়েডাল জাংশন। সেই রেক্টো সিগময়েডাল জাংশনে থাকবে এবং আইদার এটা রাইট সাইডের ওয়াল থেকে স্টার্ট হতে পারে অর লেফট সাইড ওয়াল থেকেও স্টার্ট হতে পারে, এটা ভ্যারিয়েবল। ওকে, কিন্তু যে সেকেন্ড ফোল্ডটা রয়েছে সেটা আমাদের সবসময় রেকটামের লেফট ওয়াল দিয়ে স্টার্ট হবে, রেকটামের লেফট ওয়াল দিয়ে প্রজেক্ট করবে। এবং এটা কি আমরা কি বলেছিলাম? এই কার্ভেচারটা কি? এটা হচ্ছে আপার ল্যাটারাল কার্ভেচার, এটা হচ্ছে লোয়ার ল্যাটারাল কার্ভেচার, এটা হচ্ছে মিডিল কার্ভেচার যেটা। তাহলে কি হচ্ছে? এটা আমাদের যে সেকেন্ড ফোল্ডটা সেটা হচ্ছে অপোজিট টু কোনটা? অপোজিট টু আপার ল্যাটারাল কার্ভেচার, এই কার্ভেচারটার অপোজিটে, তাহলে অপোজিট টু আপার ল্যাটারাল কার্ভেচার। থার্ড ফোল্ড যেটা বলি, যেটা আমাদের কি রাইট সাইড থেকে প্রজেক্ট করছে দেখতে পাচ্ছি, এবং এই থার্ড ফোল্ডটাই হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট কনস্ট্যান্ট, মানে বাকিগুলো থাকুক না থাকুক এই থার্ড ফোল্ডটা থাকবেই, এবার একটা বড় এবং সবথেকে কনস্ট্যান্ট। এবার একটা এই যে মিডিল ল্যাটারাল কার্ভেচার আছে সেই মিডিল ল্যাটারাল কার্ভেচারের অপোজিটে আছে, তার মানে অপোজিট টু মিডিল ল্যাটারাল কার্ভেচার। আর ফোর্থ ফোল্ডটা লেফট সাইড থেকে আসবে অ্যান্ড ইট ইজ অপোজিট টু এই যে লোয়ার ল্যাটারাল কার্ভেচার, তার অপোজিটে থাকবে। এইভাবে আমরা ফোল্ডগুলো বলবো। ওকে,
সো এবার আমরা দেখব আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য রেকটাম। এটার জন্য আমি বলবো যে আমাদের যে ইন্টারনাল ইলিয়াকার যে শর্টস আছে সেটাকে দেখতে, তাহলে এটা আরও ক্লিয়ার হবে। ওকে, তাহলে আর্টেরিয়াল সাপ্লাই আমরা দেখব। ফার্স্ট হচ্ছে আমাদের কী হবে, মেনলি আমাদের 4টি আর্টারি আছে যেটা আমাদের রেকটামটাকে সাপ্লাই করবে। ফার্স্ট কি, আমাদের যে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি রয়েছে, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি যেটা ছিল সেটা আমাদের কোন আর্টারি হিসেবে কন্টিনিউ হতো, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি উইল কন্টিনিউয়াস সুপিরিয়র রেকটাল আর্টারি। তাহলে আমাদের ফার্স্ট যেটা সাপ্লাই করবে সেটা হচ্ছে আমাদের এই যে সুপিরিয়র রেকটাল আর্টারি, সুপিরিয়র রেকটাল আর্টারি। এবং এই সুপিরিয়র রেকটাল আর্টারি হচ্ছে সিঙ্গেল, একটাই আসছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে। তাহলে এই সুপিরিয়র রেকটাল আর্টারি এসে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ দেবে, সেই ব্রাঞ্চগুলো আমাদের মোটামুটি আমাদের যে রেকটামকে সাপ্লাই করবে। এবং এই সুপিরিয়র রেকটাল আর্টারিটাই হচ্ছে চিফ আর্টারি অফ দ্য রেকটাম, কারণ এটা আমাদের যে মেজর পার্টটাকে সাপ্লাই করছে রেকটামের, কী আমাদের যে রেকটামের মাসেলস অফ দ্য আপার পার্টকে সাপ্লাই করছে, এবং আমাদের পুরো রেকটামের এন্টায়ার মিউকাস মেমব্রেনটাকে সাপ্লাই করছে সুপিরিয়র রেকটাল আর্টারি। সেকেন্ড কি, আমাদের যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি ছিল সেটা কি, আমাদের ইন্টারনাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ ছিল যেটা হচ্ছে মিডিল রেকটাল আর্টারি, মিডিল রেকটাল আর্টারি। এবং এটা দুটো সাইডই হবে, দু সাইডের ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে, তাহলে এটা হচ্ছে পেয়ার্ড, দুদিকেও হবে, রাইট সাইড লেফট সাইড। তাহলে মিডিল রেকটাল আর্টারি এটা কী করবে, এটা জাস্ট আমাদের কি, আমাদের যে লোয়ার পার্ট অফ দ্য রেকটাম আছে সেই লোয়ার পার্ট অফ দ্য রেকটামের সুপারফিশিয়াল কোটকে সাপ্লাই করবে। মিডিল রেকটাল আর্টারি আসছে কোথা থেকে, ইন্টারনাল ইলিয়াক আর্টারি। আরেকটা কী হবে, ইন্টারনাল ইলিয়াক আর্টারি যখন আমাদের পুডেন্ডাল ক্যানালে এন্টার করবে সেখানে ইট উইল কন্টিনিউয়াস ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। সেই ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ বেরোবে নোন অ্যাজ ইনফিরিয়র রেকটাল আর্টারি, ইনফিরিয়র রেকটাল আর্টারি। এটাও আমাদের দু সাইড থেকে আসবে, তাহলে এটা হচ্ছে পেয়ার্ড। তাহলে এটা আমাদের মেনলি সাপ্লাই করবে অ্যানাল ক্যানালকে, কিন্তু মাইনরলি আমাদের রেকটামকেও সাপ্লাই করবে। এছাড়া আমাদের আরেকটা মাইনর রোল আছে যেটা হচ্ছে আমাদের মিডিয়ান স্যাক্রাল আর্টারি, মিডিয়ান স্যাক্রাল আর্টারি, যেটা আমাদের মাইনরলি আমাদের রেকটামকে সাপ্লাই করবে, যেটা হচ্ছে ডাইরেক্ট ব্রাঞ্চ হবে ওটা। তাহলে কী কী হলো, ফার্স্ট হচ্ছে সুপিরিয়র রেকটাল আর্টারি, কোথা থেকে আসছে, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে, এটা সিঙ্গেল। দেন মিডিল রেকটাল আর্টারি, মিডিল রেকটাল আর্টারি পেয়ার্ড, আসছে কোথা থেকে, ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে। দেন ইনফিরিয়র রেকটাল আর্টারি, এটাও পেয়ার্ড, আসছে কোথা থেকে, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি থেকে। আর একটা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, যেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাওর্টা। ওকে, এবার আমরা চলে আসবো ভিনাস ড্রেনেজ। ভিনাস ড্রেনেজ কি, আমাদের সেমভাবে যেমন সুপিরিয়র মিডিল আর ইনফিরিয়র রেকটাল আর্টারি ছিল, এখানেও সুপিরিয়র মিডিল অ্যান্ড ইনফিরিয়র রেকটাল ভেন থাকবে। কীভাবে থাকবে, প্রথম কথা আমাদের এখানে অনেকগুলো ট্রিবিউটারিজ থাকবে। এগুলো কি, দিজ আর দ্য অলমোস্ট সিক্স ট্রিবিউটারিজ অফ সুপিরিয়র রেকটাল ভেন। তাহলে এই 6 ট্রিবিউটারিজ আমাদের মিলে কি বানাবে, আমাদের সুপিরিয়র রেকটাল ভেন বানাবে। ওকে, সুপিরিয়র রেকটাল ভেন। ওকে, এবং এই যে সুপিরিয়র রেকটাল ভেন আছে সেটা আমাদের ওখানে যেমন ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ছিল, এখানে সুপিরিয়র রেকটাল ভেনটা ড্রেন করবে ইন দি ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। এবার আমরা কি জানি, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন কোথায় ড্রেন করে, স্প্লিনিক ভেনে, এবং স্প্লিনিক ভেন আলটিমেটলি ড্রেন করবে পোর্টাল ভেনের। তাহলে এটা কি আমাদের পোর্টাল কম্পোনেন্ট, সুপিরিয়র রেকটাল ভেন। ওকে, আচ্ছা, দেন আমাদের কি, এখানে আমাদের দুটো ভেনাস প্লেক্সাস থাকে, একটা হচ্ছে আমাদের এই যে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, আর একটা এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। এই দুটো একেবারের সাথে কানেক্টেডও থাকে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। তাহলে এই যে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস আর ইন্টারনাল ভেনাস প্লেক্সাস যেটা আছে সেটা আমাদের কি, আমাদের যে ট্রিবিউটারিজ রয়েছে সুপিরিয়র রেকটাল ভেন তারগুলোর সাথেও কানেক্টেড থাকে। তাহলে ওভারঅল এটা আমাদের কি, রেকটাম এরিয়াটাকে ড্রেন করছে। এবং এই যে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস আছে, ইন্টারনাল ভেনাস প্লেক্সাস ফাইনালি কোথায় ড্রেন করবে, ইন দি মিডিল রেকটাল ভেন, ইন দি মিডিল রেকটাল ভেন। এবং এই মিডিল রেকটাল ভেনে ড্রেন করলো। আর যে আমাদের কি বললাম যে এক্সটার্নালটা আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু রেকটামের কাছে নেই, এটা কোথায় আছে, অ্যানাল ক্যানালে, কিন্তু ইন্টারনাল আর এক্সটার্নালটা কি বললাম আমাদের কানেক্টেড আছে, তার মানে ইন্টারনাল থেকেও ড্রেনেজটা এক্সটার্নালে চলে আসবে। তাহলে ওভারঅল কী করছে, যে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস সেটাও কিন্তু আমাদের রেকটামটাকে ড্রেন করছে। তাহলে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস যেটা আছে ওটা আমাদের ভেনাস ড্রেনেজটা করে কোথায় পাঠাবে, এক্সটার্নালটা পাঠাবে হচ্ছে আমাদের ইনফিরিয়র রেকটাল ভেনে, ইনফিরিয়র রেকটাল ভেন, ইনফিরিয়র রেকটাল ভেন। তাহলে আমাদের ইন্টারনাল ভেনাস প্লেক্সাস ড্রেন করছে মিডিল রেকটাল ভেনে, আর এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস ড্রেন করছে ইনফিরিয়র রেকটাল ভেন। তাহলে মিডিল রেকটাল ভেন যেটা রয়েছে সেটা আলটিমেটলি কোথায় যাবে, আমাদের মিডিল রেকটাল আর্টারি কোথায় ছিল, ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে। তাহলে সেমভাবে মিডিয়াল রেকটাল ভেন ড্রেন করবে কোথায়, ইন্টারনাল ইলিয়াক ভেনে, সেটা ফাইনালি কমন ইলিয়াক ভেনে ড্রেন করবে, যেটা ফাইনালি আমাদের ইনফিরিয়র ভেনাকে আমাদের ড্রেন করবে। আর যে ইনফিরিয়র রেকটাল ভেন সেটা আমাদের কি, যেটা আর্টারি যেটা ছিল ওটা ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ ছিল। তাহলে ইনফিরিয়র
সুপিরিয়র রেক্টাল ভেন ড্রেন করবে ইন্টারনাল পুডেন্টাল ভেনে, যেটা ফার্দার আমাদের ইন্টারনাল ইলিয়াক ভেনে ড্রেন করবে, এবং সেটাও আমাদের কমন ইলিয়াক ভেনে ড্রেন করবে, এবং ফাইনালি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। তাহলে ফাইনালি এই দুটো ভেনই কোথায় ড্রেন করছে? ইনফিরিয়র ভেনা কাভাতে। তাহলে সুপিরিয়র রেক্টাল ভেন আমাদের ড্রেন করছে পোর্টাল ভেনে, তাহলে এটা হচ্ছে পোর্টাল কম্পোনেন্ট, এবং এই যে মিডিল রেক্টাল ভেন এবং ইনফিরিয়র রেক্টাল ভেন ড্রেন করছে ইনফিরিয়র ভেনা কাভাতে, তাহলে এটা কেভাল কম্পোনেন্ট। তাহলে এই যে রেক্টামের লোয়ার পার্টে এই যে এরিয়াটা তৈরি হচ্ছে, এখানে আমাদের কি তৈরি হচ্ছে? দিস ইজ আ সাইট ফর portocaval anastomosis. This is a site for portocaval anastomosis. Okay, portocaval anastomosis হয়ে গেল। দিস ইজ দ্য venous drainage by superior rectal vein, middle rectal vein and inferior rectal vein, and important site for portocaval anastomosis. Okay, now lymphatic drainage. The upper half of the rectum is drained by inferior mesenteric lymph node and lower half drained by internal iliac lymph node. নার্ভ সাপ্লাই যদি বলি, নার্ভ সাপ্লাই আমাদের যে সিম্প্যাথেটিক যেটা রয়েছে, সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই বাই L1 and L2 segment and parasympathetic by S2, S3 and S4 segment. sympathetic L1, L2, parasympathetic S2, S3, S4 segment. এবার আমাদের যে রেকটামটা আছে সেটাকে নিজের পজিশনে রাখার জন্য আমাদের কিছু সাপোর্ট লাগে। সেই সাপোর্টগুলো কী কী আমরা দেখবো। হোয়াট আর দ্য সাপোর্টস অফ দ্য রেকটাম, কী কী? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রামটা কি? আমাদের পেলভিক ডায়াফ্রামটা অ্যাকচুয়ালি আমাদের একটা পেলভিক রিজিয়ান ইনলেট বলতে পারি, যেটা ফর্মড বাই দ্য লিভেটার অ্যানাই মাসেল। লিভেটার অ্যানাই বলেছিলাম, এটা হচ্ছে নট আ সিঙ্গেল মাসেল, যেটা হচ্ছে কম্বিনেশন অফ অনেকগুলো মাসেল, যেটা আমরা পেরিনিয়াম ক্লাসে আলোচনা করবো। তাহলে ইট ইজ ফাউন্ড বাই দ্য লিভেটার অ্যানাই মাসেল। আর এর মধ্যে একটা মডিফিকেশন হচ্ছে আমাদের পিউবোরেক্টালিস মাসেল। সেটা কি বলেছিলাম? আমাদের যে অ্যানোরেক্টাল অ্যাঙ্গেল বা অ্যানোরেক্টাল ফ্লেক্সার সেটাকে মেনটেন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম। এটা আমাদের কি, এই যে রেকটালের যে মেনলি অ্যানোরেক্টাল অ্যাঙ্গেল সেটাকে মেনটেন করছে, এবং এটা রেকটামকেও একটা সাপোর্ট দেবে। দেন আমাদের কি বলেছিলাম? ফাসা অফ ওয়ালডেয়ার কোথায় ছিল? আমাদের যে কানেকটিভ টিস্যু লেয়ার বিহাইন্ড দ্য রেকটাম, যেটা আমাদের রেকটামটাকে স্যাক্রামের সাথে সেপারেট করছে, এবং এটা কোথা থেকে এক্সটেন্ড করছে? আমাদের যে রেকটাল যে অ্যাম্পুলা পার্ট মানে লোয়ার পার্টটা, সেখান থেকে স্যাক্রাম অ্যান্ড কক্সিসের দিকে এক্সটেন্ড করছে এটা ফাসা। এবং এই ফাসার কন্টেন্ট আমরা কি বলেছিলাম? সুপিরিয়র রেকটাল ভেসেলস। ওকে, তাহলে এর কন্টেন্ট কি? সুপিরিয়র রেকটাল আর্টারি অ্যান্ড ভেন, এছাড়াও ফ্যাট এবং লিম্ফ নোড। তাহলে এই ফাসা অফ ওয়ালডেয়ার এটাও কিন্তু আমাদের রেকটামটাকে সাপোর্ট দিচ্ছে। দেন আমাদের ল্যাটারাল লিগামেন্ট অফ রেকটাম। এই ডায়াগ্রামটা কি? এটা আমরা কি করেছি? আমরা রেকটামের ট্রান্সভার্স সেকশন নিয়ে আমাদের উপর থেকে দেখছি। তাহলে আমরা কি ভিতরে আমাদের এটা আমাদের রেকটামের লুমেন দেখতে পাবো, আর তার চারিদিকে একটা ফাসা থাকে। সেই ফাসাটা কি? আমাদের পেলভিক ফাসা। পুরো পেলভিক রিজনে যে ফাসাটা রয়েছে এটা হচ্ছে পেলভিক ফাসা। এবার এই যে আমাদের রেকটামের লুমেন রয়েছে, তার যে ল্যাটারাল সাইডে আমাদের যে পেলভিক ফাসা কনডেন্স হয়ে একটা স্ট্রং স্ট্রাকচার তৈরি করে। কনডেনসেশন অফ দিস পেলভিক ফাসা উইল লিড টু ল্যাটারাল লিগামেন্ট অফ দ্য রেকটাম। এখানে যে বোথ ল্যাটারাল সাইডে আমাদের কি ল্যাটারাল লিগামেন্ট অফ রেকটাম তৈরি করবে, যেটা কি করে? আমাদের রেকটামটাকে পোস্টেরো ল্যাটারাল ওয়াল অফ দ্য লেসার পেলভিসের সাথে কানেক্ট করে। রেকটামটাকে পোস্টেরো ল্যাটারাল ওয়াল অফ দ্য লেসার পেলভিসের সাথে কানেক্ট করবে। এবং এই যে ল্যাটারাল লিগামেন্ট অফ রেকটাম, এতে কিছু আর্টারি থাকে, কিছু ভেন থাকে। কি কি? মিডিল রেকটাল ভেসেলস। তাহলে যে সুপিরিয়র রেকটাল ভেসেলস দ্যাট ইজ কন্টেন্ট অফ ফাসা অফ ওয়ালডেয়ার, কিন্তু যে মিডিল রেকটাল ভেসেলস দ্যাট ইজ এ কন্টেন্ট অফ ল্যাটারাল লিগামেন্ট অফ রেকটাম। ওকে, এছাড়াও সাপোর্ট কি আমরা বলেছিলাম? রেক্টোভেসাইকাল ফাসা অফ ডিনন ভিলার্স, এটাও আমাদের সাপোর্ট দেবে। দেন হচ্ছে পেরিনিয়াল বডি। হোয়াট ইজ পেরিনিয়াল বডি? পেরিনিয়াল বডি আমাদের যে পেলভিস অ্যান্ড পেরিনিয়াম এরিয়াটা রয়েছে, সেখানের যে আমাদের মেন স্ট্রাকচারগুলো প্রেজেন্ট, সেই স্ট্রাকচারগুলোকে প্রাইমারি সাপোর্ট দেওয়ার জন্য একটা ফাইব্রাস স্ট্রাকচার প্রেজেন্ট দ্যাট ইজ নোন অ্যাজ পেরিনিয়াল বডি। তাহলে এটা রেকটামকে সাপোর্ট করবে, কারণ এটা পেলভিস পেরিনিয়ামই আছে। এছাড়া আমাদের ফ্যাট ইন ইসিওরেক্টাল ফসা। ইসিওরেক্টাল ফসাটা কি? দিস উইল ক্লিয়ার ইন পেরিনিয়াম ক্লাস। ওকে, তাহলে আমাদের কি সাপোর্টগুলো কী কী হলো? পেলভিক ডায়াফ্রাম, ফাসা অফ ওয়ালডেয়ার, ল্যাটারাল লিগামেন্ট অফ রেকটাম, রেক্টোভেসিকাল ফাসা অফ ডেনন ভিলার্স, পেরিনিয়াল বডি অ্যান্ড ফ্যাট ইন দ্য ইসিওরেক্টাল ফসা। ওকে, এবার ফাইনালি আমরা কিছু ক্লিনিক্যাল পয়েন্ট দেখব। ক্লিনিক্যাল পয়েন্ট কি? আমরা দেখব রেকটাল প্রোল্যাপস। হোয়াট ইজ রেকটাল প্রোল্যাপস? রেকটাল প্রোল্যাপসটা কি? ইট ইজ দ্য প্রোট্রুশন অফ দ্য রেকটাম থ্রু দ্য অ্যানাল ক্যানাল। যদি রেকটামের প্রোট্রুশন হয় থ্রু দ্য অ্যানাল ক্যানাল, মানে আমাদের ভিতর থেকে যদি বাইরে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি হয়, সেটা হচ্ছে আমাদের রেকটাল প্রোল্যাপস। এবার এটা কি? রেকটাল প্রোল্যাপসটা আমাদের দুরকম হতে পারে। একটা হচ্ছে ইনকমপ্লিট প্রোল্যাপস, একটা হচ্ছে ইনকমপ্লিট প্রোল্যাপস অলসো নোন অ্যাজ মিউকোজাল প্রোল্যাপস, আর একটা হচ্ছে কমপ্লিট প্রোল্যাপস অলসো নোন অ্যাজ রেকটাল প্রসিডেন্সিয়া।
ফার্স্ট দেখবো হচ্ছে ইনকমপ্লিট মিউকোজাল প্রোল্যাপসে কী হয়, আমাদের যে রেকটাম পার্টের যে মিউকোজাটা থাকে সেই মিউকোজাটা শুধুমাত্র প্রোট্রুড করে থ্রু দ্য অ্যানাস, মানে পুরো রেকটামের ওয়ালটা প্রোট্রুড করছে না, জাস্ট রেকটামের যে মিউকোজা রয়েছে সেই মিউকোজা পার্টটা প্রোট্রুড করছে থ্রু দ্য অ্যানাস, ঠিক আছে। তাহলে এটা কজ কী হতে পারে, ডিউ টু এক্সেসিভ স্ট্রেনিং ডিউরিং ডেফিকেশন। আর কমপ্লিট প্রোল্যাপস বা রেকটাল প্রসিডেন্সিয়াটা কি, এখানে কি হয় যে শুধুমাত্র মিউকোজাই না, হোল থিকনেস অফ দ্য রেকটাল ওয়াল প্রোট্রুডস থ্রু দ্য অ্যানাস, আমাদের পুরো যে রেকটাল ওয়ালটা রয়েছে সেটা আমাদের অ্যানাসের থ্রু প্রোট্রুড করে যায়। কজ কি, ড্যামেজ টু দ্য প্রাইমারি সাপোর্টস অফ দ্য রেকটাম, আমাদের যে রেকটামকে প্রাইমারি সাপোর্টগুলো রয়েছে, ফর এক্সাম্পল পেরিনিয়াল বডি, পেলভিক ডায়াফ্রাম, সেগুলো যদি ড্যামেজ হয় তাহলে আমাদের রেকটাল প্রসিডেন্সিয়া হতে পারে। আমাদের পেশেন্ট কীভাবে আসবে, কী কী ফিচার দেখতে পাবো ক্লিনিক্যালি, প্রোট্রুশন অফ দ্য বাওয়েল থ্রু অ্যানাস, মিউকোজাল ডিসচার্জ অ্যান্ড ব্লিডিং, সিভিয়ার পেন অ্যান্ড অ্যানাল ইনকন্টিনেন্স মানে কি, কন্টিনেন্স মানে হচ্ছে আমাদের যে আমাদের ফিকাল ডেফিকেশন হচ্ছে, ডেফিকেশনটাকে কন্ট্রোল করা, ইনকন্টিনেন্স মানে আমাদের যে ডেফিকেশন হবে সেই ডেফিকেশনের ভলেন্টারি কন্ট্রোলটা লস হয়ে যাবে, লস অফ কন্ট্রোল অফ ডেফিকেশন। So this is the end of rectum. All concepts are covered. Thank you everyone. Like, share and subscribe.